আজকে আমাদের ক্লাস হচ্ছে, সেটা হচ্ছে কী চলছে, 45 ডেজ স্পোকেন ইংলিশ কোর্স, যেখানে তোমাকে বলছি একটি নিয়ম শিখে 1000 সেন্টেন্স বানাও। সো একটি নিয়ম শিখে কীভাবে 1000 সেন্টেন্স বা 1000-এরও বেশি তোমার জীবনে যত রকম মানে এই সিচুয়েশানে, মানে যে সিচুয়েশানটা তোমাকে দেবো, মানে যে ধরনের টপিকটা পড়াবো সেই টপিকটার যত ধরনের সেন্টেন্স, পৃথিবীতে যত ধরনের সেন্টেন্স টপিক তুমি সব কিছু বানাতে পারবে। বাট তোমাকে একটা নিয়ম শেখো, শুধু একটাই নিয়ম, কীভাবে সেটা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবে। একটা নিয়ম বানিয়ে কীভাবে আমরা 1000 সেন্টেন্স বানিয়ে ফেলতে, বা আমাদের জীবনে যতগুলো কথা লাগবে সেই ধরনের সবগুলি পারবে। কোন ধরনের কথা, কি কথা, সবগুলি ক্লিয়ার হবে। সো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকতেও, তাহলে অবশ্যই বুঝতে পারবে ইংলিশে কথা বলা আসলেই কতটা সহজ। চলো প্রথম থেকে আমরা দেখার চেষ্টা করবো। আমরা এগুলিকে মুছে নেব। ডে 3, ওকে পুরো সিরিজটা দেখবে, তাহলে বুঝতে পারবে। যেখানে শেষ করি আমি, সেখান থেকে পরের দিন থেকে আবার সেখান থেকেই শুরু হয়। সো আজকে তোমাকে আমি কী দেবো, আজকে তোমাদেরকে আমি দেবো একদম স্ট্রাকচার, অঙ্কের মতো সূত্র ধরে ধরে নিজের থেকে বানাবি। আজকে একটা সহজ জিনিস, কালকে আরেকটু কঠিন, একদিন সহজ একদিন কঠিন, মানে এরকম ছোটো ছোটো জিনিসগুলো আমরা সবগুলোই তো সহজ, বাট তোমরা যারা নতুন শুরু করছো তাদের কাছে যাতে সহজ মনে হয়, সেজন্য খুব ছোটো ছোটো বিষয়গুলোকে আগে তুলে ধরবো, খুব সুন্দর সুন্দর বিষয়গুলো যেগুলো আমাদেরকে খুব কথা বলতে হেল্প করে, বাট একদম সহজ, বাট আমরা জানি না জন্য ঘাবড়ে যাই। সো চলো বেশি কথা না বললে আমরা চলে যাই। সো প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে ওকে উইল, এই উইল হচ্ছে একটা মোডাল ভার্ব। সো এবার তোমাদের মধ্যে ডাউট হয় মোডাল ভার্ব কী স্যার? এর আগের দিন অবশ্যই বলেছিলাম ক্লাসে, এর আগের ক্লাসগুলি দেখো অবশ্যই বুঝতে পারবে, যেখানে একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাসের লিঙ্ক আছে, মানে কিছু না কিছু ওই ক্লাসে শিখে আসতে পারলে তুমি এখানে পারবে। তাহলে কি বলছি, এটা একটা মোডাল ভার্ব। কী ভার্ব? মোডাল ভার্ব। আর মোডাল ভার্ব মানে কি আমাদের, মোডাল ভার্ব মানে মোডাল ভার্ব। আর মোডাল ভার্বগুলোকে অ্যাকচুয়ালি আমরা কোথায় পেলি? হেল্পিং ভার্ব, অর্থাৎ আমাদেরকে কথা বলতে সাহায্য করে, রাইট? আর মোডাল হেল্পিংগুলো কি করে আমাদের? এই মোডাল হেল্পিং ভার্ব মানে উইলটা আমাদের কি করবে, মানে কাজটা কখন হবে সেই নির্দেশ করবে এই উইলটা। তো তার জন্য এটা হচ্ছে মোডাল ভার্ব। আর মোডাল ভার্বগুলোকে আমরা অ্যাকচুয়ালি কী বলে থাকি? মোডাল ভার্বগুলোই হেল্পিং ভার্বের আন্ডারেই পড়ে, নোট করো সেম। এবার বলছি ফর অল সাবজেক্ট, সব সাবজেক্টের জন্য ইউজ হবে, অল সাবজেক্ট। এবার তোমার মধ্যে যদি ডাউট থেকে থাকে যে সাবজেক্ট কি, সাবজেক্ট কি, সো আগের ক্লাসটা অবশ্যই দেখো, যেখানে আমি সাবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। ওকে, সো কত ধরনের সাবজেক্ট হতে পারে পৃথিবীতে, বই যা আছে তার বাইরেও কিছু সাবজেক্ট রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি, যেগুলো তোমাকে কোনো ইউটিউবার বা কোনো টিচার তোমাকে বলবে না, সেগুলো আমি বলে দিয়েছি, দেখার চেষ্টা করো আগের ক্লাসগুলি। ওকে একদম। চলো এবার অল সাবজেক্ট মানে হি, সি, ইট, নেম, সিঙ্গুলার নাকি প্লুরাল সাবজেক্ট কিচ্ছু জানার দরকার নেই। তুমি যদি জানো সাবজেক্ট কি তাহলে হবে। কোনগুলো সাবজেক্ট? হি, সি, ইট, নেম, রাম, রাম, শ্যাম, যদু, মধু, রীতা, সীতা, গীতা, এরকমভাবে যত ধরনের নাম হতে পারে, অথবা উই, আই, ইউ, দে, সবার সঙ্গে আমরা কী করি, আর এগুলো বাংলা আমি বলেছি, দে মানে ওরা, উই মানে আমরা, সবগুলোই বলে দিয়েছিলাম, আই মানে আমি। সো অল সাবজেক্টের জন্য আমরা ইউজ করবো। এখানে আমাদের দেখার প্রয়োজন নেই সিঙ্গুলার সাবজেক্টটা নাকি প্লুরাল। সো হেল্পিং মোডালটাকে আমরা কী বলি, আরেকভাবে কোথায় ফেলতে পারি আমরা এটাকে, যে হেল্পিং ভার্ব। ওকে, অর্থাৎ কোনো না কোনোভাবে আমাদের কী করছে, এটা কথা বলতে হেল্প করছে, রাইট? হেল্পিং ভার্ব। সো উইলটা অ্যাকচুয়ালি কী হলো, মোডাল হেল্পিং ভার্ব বলতে পারি আমরা এভাবে। ওকে, আমরা নিজের থেকে নাম দিচ্ছি যে মোডাল হেল্পিং ভার্ব, অর্থাৎ মোডাল ভার্ব হলো সেটা আমাদের কী করবে, কথা বলতে সাহায্য করবে। এটুকু বুঝে গেলে এবার আসি আসল সূত্রে। সেখানে বলছি একটা নিয়ম দেবো, সেখান থেকে তুমি 1000 সেন্টেন্স বানাতে পারবি, 1000-এরও বেশি। তোমার জীবনে যেরকম সেন্টেন্স কথাগুলো লাগবে সেগুলো সবগুলোই পারে, বাট কীভাবে? চলো আমি তোমাদেরকে এবার দেবো কি, স্ট্রাকচার। কী দেবো? স্ট্রাকচার, অর্থাৎ অঙ্কের মতো সূত্র। দেখো ছোটো থেকে ছোটো বাচ্চারা বলো, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, প্রাইমারি স্কুলে পড়ো, কোনো ব্যাপার নেই, বাট তুমি যদি লিখতে আর ইংলিশ পড়তে পারো তাহলে ইংলিশে কথা বলতে পারবে, বাস। ওকে চলো এবার তাহলে প্রথমেই একটা আমাদের কী লাগবে, সাবজেক্ট। প্রথমেই আমাদের কী লাগবে, একটা সাবজেক্ট। এস ফর সাবজেক্ট, মানে এস লিখলে বুঝবে যে সাবজেক্ট লিখেছে। ওকে এস, তারপরে কী লিখতে হবে, উইল। তারপরে আমাদের কী লাগাতে হবে, V1। এর আগের দিনই বলেছিলাম V1 কি, V2 কি, V3 কি, V4 কি, এর আগের ক্লাসগুলি দেখো তাহলে বুঝতে পারবে। ওকে, ভি অর্থাৎ মেইন ভার্বের প্রথম ফর্মটা, রাইট? সো সাবজেক্ট, উইল, V1 প্লাস অবজেক্ট। এটা না গেলেও আমরা সেন্টেন্স বানাতে পারি অবজেক্ট না থাকলেও, বাট আমরা জানার চেষ্টা করি ফুল স্টপ, শেষে কি স্টপ, ফুল স্টপ। চলো এবার কোন ধরনের কথা, আমি যাব, আমি খাবো, সে খাবে, সে আসবে, সে লিখবে, সে পড়বে, সে দেখবে, আমার মা পড়বে, আমার মা রান্না করবে, আমার মা লিখবে, আমার মা পড়াবে, আমি পড়াবো, তুমি পড়াবে, তুমি সে যাবে। তো যত ধরনের কথা আছে এই কথাগুলো বলার জন্য একটা স্ট্রাকচারই যথেষ্ট, শুধু এই লাইনটা মনে রাখবে। বাট স্যার কীভাবে? চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি বলছি আমি যাব, তাহলে কি বললাম, আমি যাব। সো আই হচ্ছে একটা সাবজেক্ট, প্রথমে একটা সাবজেক্ট নিয়ে নিলাম, আই হচ্ছে একটা সাবজেক্ট, আমি। ওকে কী হয়ে যাবে,
আমি, তারপরে লিখবে উইল, অর্থাৎ উইলটা কি করছে, আমাদের ফিউচারে কোনো কিছু হবে, মানে কোনো কিছু হয়নি, কোনো কাজ হবে সেটাকে বোঝানোর জন্য আমাদের কি করছে, হেল্প করছে। তার জন্য এগুলো মোডাল হেল্পিং ভার্ব বলতে পারি, রাইট? সেগুলি হচ্ছে মোডাল হেল্পিং। অর্থাৎ উইলটা কি করছে আমাদের, উইলটা হচ্ছে আমাদের কোনো কিছু করবে, মানে কোনো কিছু কাজটা হয়নি হবে সেটা বোঝাচ্ছে। অর্থাৎ ইন ফিউচার মানে আমরা বলতে পারি যে ফিউচার, ফিউচার মানে কি আর ভবিষ্যৎ, মানে ভবিষ্যতে কোনো কিছু হয়নি হবে সেটার জন্য আমরা কি করি, এই উইলকে ইউজ করি। বুঝতে পারি? উইল লিখলাম আই উইল। এবার V1 মানে কি গো, এবার V2 কি স্যার, V2 আছে, V2 মানে গো ওয়েন্ট, এরকম এরকম কিচ্ছু লিখতে হবে না এখানে, শুধু ডাইরেক্ট আমাদের V1টা হলে হবে। গো তো গোয়ে, প্লে তো প্লেই থাকবে, এখানে পাল্টাবে না। সো ডাইরেক্ট এটাকে বলি V1, রাইট? আই উইল গো, আমি বলছি দেয়ার, আমি ওখানে যাব, আই উইল গো দেয়ার, আই উইল গো দেয়ার, আই উইল গো দেয়ার। কী হলো, আই উইল গো দেয়ার, আমি ওখানে যাব। তুই বলছি, তুমি এবার মানে তুমি বলছো যে আমার মা ওখানে যাবে, তাহলে কীভাবে বলবো? সো এটাতে আমরা পরে এসেছি এই শব্দগুলোতে, বাট এখন বলার চেষ্টা করি সে ওখানে যাবে, তাহলে কী হবে, হি, তোমার যদি বাংলাগুলো লিখে দেবে, হি উইল গো দেয়ার, সে ওখানে যাবে, হি উইল গো দেয়ার, রাইট? তাহলে সাবজেক্ট লিখলাম, উইল লিখলাম, V1 লিখলাম, অবজেক্ট লিখলাম। ঠিক তেমনভাবে আবারও তোমরা সাবজেক্ট লেখো। তুমি বলছো কোনো একটা মেয়ের কথা বলছো, রীতা ওখানে যাবে, তাহলে কি রীতা লিখলে, যে রীতা, তো বাংলাগুলো শুরু শুরু লিখে দেবে, এটা মানে হচ্ছে রীতা ওখানে যাবে। সো রীতা, তারপরে উইলের সোজাই উইলে লাগিয়ে দিলে, অঙ্কের মতো করে উইল লাগিয়ে দিলে, ওকে? যেমন অঙ্কে এক্স ধরতে হয়, রাইট? এরকম করে দেখো, উইল লাগিয়ে দিলে। আবার V1, সো V1 গো, তো গোয়ে থেকে গেলো, আমরা লাগিয়ে দিলাম। প্রথমে একটা দিয়ে বোঝাচ্ছি, সবার পরে বোঝাচ্ছি কীভাবে। রীতা উইল গো দেয়ার, রীতা ওখানে যাবে, তাহলে এটা বাংলা কী হলো, রীতা ওখানে যাবে। প্রথমে থেকে আই উইল গো দেয়ার, আমি ওখানে যাব, হি উইল গো দেয়ার, সে ওখানে যাবে, রীতা উইল গো দেয়ার, রীতা ওখানে যাবে, রাইট? এবার তুমি বলছো আমার টিচার ওখানে যাবে, মাই টিচার উইল গো দেয়ার, আমার ভাই ওখানে যাবে, মাই ব্রাদার উইল গো দেয়ার, আমার মা ওখানে যাবে, মাই মাদার উইল গো দেয়ার। চলো একটা নিয়ম শিখলে তুমি 1000 কেন, তোমার লাগবে যত ধরনের কথা লাগবে, এরকম যে আমি রান্না করব, আই উইল কুক, আমি রান্না করব, তাহলে কী হলো, আই উইল। সো ডিরেক্ট কোথা থেকে নামাচ্ছি, এই যে স্ট্রাকচারটা দিয়ে দিলাম, এটা থেকেই তো নামাচ্ছি। সাবজেক্ট নিয়ে নিলাম, আবার উইল লিখলাম, V1 লিখলাম, অবজেক্ট লিখলাম, যে আই উইল কুক, রান্না করা ইংরেজি কুক, এই যে V1 গুলো তোমাকে জানতে হবে। স্যার আমি বলেছিলাম যে পড়তে লিখতে হয়ে যাবে, আজকে গো ছিলাম, গো মানে যাওয়া, কুক মানে রান্না করা, রাইট? কালকের মতো লিখে রাখো, প্লে মানে খেলা করা, আমি দিয়েছিলাম এরকম করে লিখতে থাকবি। সো আই উইল কুক, আমি রান্না করব। আমি বলছি আমি বিরিয়ানি রান্না করবো, আই উইল কুক বিরিয়ানি, তাহলে আমি কী করবো, বিরিয়ানি রান্না করবো। তুমি যেটাই রান্না করবে তুমি এটাকে লিখতে পারো অবজেক্ট হিসেবে। অবজেক্ট কী বলেছিলাম, যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম হতে পারে, রাইট? বুঝতে পারছো? অথবা কোনো ব্যক্তিরও হতে পারে, যেমন কল মি, আমাকেই কল করো, মিটা তখন অবজেক্ট হয়ে গেলো, এরকম। সো আই উইল কুক বিরিয়ানি, অথবা তুমি যেটা রান্না করো সেটা দিকে বলে দিলে, আই উইল কুক, আমি রান্না করবো, যদি এটুকু বলো তাহলেই হবে এখান থেকেই, আই উইল কুক, আমি রান্না করবো। এবার এই যে বললাম যে কোনটা ধরে নামাবে, এই স্ট্রাকচারটা, এ সাবজেক্ট, এক্স মানে সাবজেক্ট, ডাব্লিউ মানে উইল লাগাতে হবে, তারপরে V1, তারপরে অবজেক্ট। এবার যদি বলতে চাই যে আমি ওখানে খেলবো, আই উইল প্লে দেয়ার, এখানে আমি শুধু কী করলাম, এটাকে চেঞ্জ করে দিলাম, ভার্বটাকে চেঞ্জ করে দিলাম, শুধু কী করলাম, প্লে লিখে দিলাম, গোয়ের জায়গায় আমি কী লিখলাম, প্লে। সো আই উইল প্লে দেয়ার, আমি ওখানে খেলবো। হি উইল, আমি বলছি এখানে আসবে, হি উইল কাম হিয়ার, তাহলে কী হয়ে গেলো, অথবা দেয়ার, বলছি হি উইল কাম দেয়ার, সে ওখানে যাবে, রাইট? এরকম। সো রীতা উইল, এখানে আমরা ভার্বটাকে চেঞ্জ করে দিই, রীতা উইল ক্লিন, রীতা ক্লিন করবে, অর্থাৎ রীতা পরিষ্কার করবে, রীতা উইল ক্লিন, ওকে? রীতা উইল ক্লিন, আর ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা, রাইট? তাহলে এরকমভাবে তোমার লাইফে যতগুলো সেন্টেন্স তুই বানিয়ে ফেলো, রাইট? বুঝতে পারলে যে আমার ভাই ওখানে যাবে, তাহলে কী হবে, এরকম হবে যে মাই ব্রাদার, এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, বাট আমাদেরকে মনে রাখতে হবে না সিঙ্গুলার, পুরো আমরা আগেই বলছিলাম যে অল সাবজেক্টের জন্য আমরা কী করি, উইলকে ইউজ করতে পারি। আর উইল যেখানে থাকবে সবসময় মনে রাখবে অলওয়েজ V1, পৃথিবীর যে বইটাই পড়ে না খাও, উইল থাকলে V1 থাকবে, বাট আলাদা কোনো নিয়ম আছে, কিন্তু উইল দেখা মাত্রই তারপরে V1ই বসতে হবে। পৃথিবীর যত ইংলিশ বই পড়ো না কেন সেখানে V1ই থাকে, বাট যেগুলো অন্য স্ট্রাকচারে পড়বে সেগুলো অবশ্যই বলবো আমি, রাইট? তো চলো, সো আই উইল, এবার কী হলো, এবার আমার ভাই ওখানে যাই বলছি, মাই ব্রাদার, উইলটাও লিখতে আবার লিখবে মাই ব্রাদারটা লিখতে হবে, রাইট? মাই ব্রাদার, ওকে? মাই ব্রাদার লিখলাম আমি, মাই ব্রাদার, এটা হয়ে গেলো সাবজেক্ট।
মাই ব্রাদারটা সাবজেক্ট, আমরা কি লিখবো সাবজেক্টের পরে উইল লিখতে হবে, আমরা উইল লিখবো মাই ব্রাদার উইল। তারপরে আমি কি বলছি যে গো দেয়ার, গো মাই ব্রাদার উইল গো, আমার ভাই যাবে। কোথায় যাবে? আমি বলছি ওখানে যাবে, অথবা কোনো একটা জায়গার নাম হতে মাই ব্রাদার উইল গো, রাইট, যেখানে যাবে সেটার নাম, ব্যাস। তাহলে এরকম করে হয়ে যা মাই ব্রাদার উইল গো, আমার ভাই যাবে, আমি এটুকু বলছি। আমার মা রান্না করবে, মাই মাদার উইল কুক, আমার বোনেরা রান্না করবে, মাই সিস্টার্স, সিস্টার লিখে এস লিখে সিস্টার্স উইল কুক, আমার বোনেরা রান্না করবে। তাহলে এইরকমভাবে আমার ভাই অথবা আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট, আমার ভাই বাজারে যাবে। সো এইরকম যত ধরনের সেন্টেন্স পৃথিবীতে মানে 1000 কেন বলছি, তোমার লাইফে যতদিন লাগবে ততদিন এরকম সেন্টেন্সগুলো তুমি বানাতে হবে আজকে থেকে, রাইট? সোজা না? খুব সহজ। এবার যদি আমি বলতে চাই আমি ওখানে যাব না, আমি খাবো না, আমি লিখবো না, রাইট, আমি পড়বো না, অর্থাৎ নেগেটিভ কথা যেটাকে বলি নেগেটিভ সেন্টেন্স, এটাকে আমরা কি বলতে পারি যে নেগেটিভ সেন্টেন্স, রাইট? নেগেটিভ সেন্টেন্স কীরকম? এবার নেগেটিভ সেন্টেন্স মানে আমি করবো না কোনো কিছু, আমি করবো না, সে করবে না, মানে ভবিষ্যতে করবে না, আমি পড়বো না, আমি লিখবো না, আমি করবো না, আমি খাবো না, আমি যাবো না, আমি বই পড়বো না, আমি টিভি দেখবো না। সো যত কিছু না আছে মানে করবো না, খাবো না, পড়বে না, সে আসবে না, সে লিখবে না, সে রান্না করবে না, সে দেখবে না, সে লিখবে না, সব কিছুর জন্য একটা স্ট্রাকচার, এরপরে স্ট্রাকচারটা। তাহলে কেন পৃথিবীতে তোমার মানে সারা জীবন যতগুলো সেন্টেন্স থাকে সবগুলোই তুমি এরকম করে মানে এতগুলো লাইন তুমি বানাতে পারবে, একটা স্ট্রাকচার। ওটা দিয়ে দিলাম, ওটা দিয়ে দেবো এবার, মানে একটা স্ট্রাকচার, আমার একটা স্ট্রাকচারের ক্লাস হয়ে গেল। এবার দ্বিতীয় স্ট্রাকচার, বাট এখানে শুধু জাস্ট আমাদের একটা জিনিস লাগাতে হয়, যখনই আমরা না কথা বলি তখনই নো অথবা নট, কিন্তু এই সেন্টেন্সে মানে এই লাইনে আমাদের শুধু নট লাগাতে হবে। নট মানেই হয়ে যাবে নেগেটিভ, যে আমি ওখানে যাব না। তার স্ট্রাকচার কি, এই স্ট্রাকচারগুলো নোট করবি, ওকে? এগুলোই হচ্ছে আসল ইংলিশের খেলা। দেখো প্রথমেই একটা সাবজেক্ট নিয়ে নেবে, তারপরে উইল লিখবে, বললাম যে উইল লিখবে, সাবজেক্ট লেখার পর উইল লিখলে, তারপরে উইলটার পরে উইলটার জাস্ট পরেই আই উইল নট, এখানেই শুধু জাস্ট নটটা লাগাবে, এখানে জাস্ট শুধু নটটা লাগাবে, তাহলেই কিন্তু এটা নেগেটিভ হয়ে গেল। আই উইল, এবার নট লাগাবে, তারপরে আবার V1, তো V1 থেকেই গেল, এরপর আবার অবজেক্ট, রাইট, হয়ে গেল। আমি ওখানে যাব না, সো জাস্ট আমার কী লাগাবো, নট লাগাবো, আর কিছু লাগাতে হবে। আমি যাব আর আমি যাব না, তার মধ্যে পার্থক্য কী থাকবে, শুধু নট। কীরকম দেখার চেষ্টা করো, যে আমি ওখানে যাব না, সো আই উইল, বাংলাগুলো শুনে শুনে লিখে ফেলবে, ওকে? বাংলাগুলো এতগুলো সম্ভব না, সো তোমরা শুনে শুনে লিখে ফেলবে। আমি ওখানে যাব না, আই উইল নট, আই উইল নট। এবার গো, V1 চলে আসলো, গো দেয়ার, অবজেক্ট হিসেবে চলে আসলো, অবজেক্ট হিসেবে দেয়ার, আই উইল নট গো দেয়ার, আমি ওখানে যাব না। তুমি বলছো আমি ভাত খাবো না, তাহলে কী হবে? তাহলে হবে আই উইল নট, আই উইল নট ইট, আই উইল নট ইট রাইস। তাহলে আমি ভাত খাবো না, আই উইল নট ইট রাইস, আমি ভাত খাবো না, আমি আজকে অন্য কিছু খাবো, আমি ভাত খাবো না। সো এই যে আমরা মনে করি যে পৃথিবীতে যারা ইংরেজিতে কথা বলে তারা মানে অনেক কিছু জানে, কিচ্ছু জানে না, সামান্য কিছু ইংলিশ জানে, বাট সেই প্র্যাকটিস করতে করতে তারা হয়ে গেছে, বাট এই যে স্ট্রাকচার এগুলো তারা জানে, ওকে? সো আমাদের কিন্তু এগুলোই শিখতে হবে, নিয়ম শিখতে হবে। মানে পৃথিবীতে যত ধরনের বই পড়া হোক বা বড় বড় থিওরি হোক, ইন্টারন্যাশনাল কোনো যে একটা থিওরি বুঝতে চাই, আমাদের কী হবে, বুঝতে হয়। একবার যদি আমরা বুঝে যাই, তারপরে কিন্তু আমরা কী করি, যে কোনো জিনিস তাড়াতাড়ি করতে পারি। একটা অঙ্কের নিয়ম একবার একটা স্যার করিয়ে দিয়েছে মনে করো, তুমি তারপরে সেরকম অঙ্ক 1000টা দিলেও করতে পারবে, সংখ্যাগুলো শুধু চেঞ্জ করে, নিয়ম তো ওটাই থাকবে সেম। ইংলিশেরও নিয়ম ওটাই, এই যে স্ট্রাকচার তোমাকে দেওয়া হয়নি তার জন্য তুমি আজকে থেকে ইংরেজিতে কথা বলতে পারো না, জাস্ট এটুকুই, আর কিচ্ছু না। যারা পারে আর তুমি অথবা আমি পারি না, তার এটুকুই পার্থক্য, তারা এটুকু জানে, আমরা এটুকু জানি না, ওকে? দ্যাটস ওয়াই উই ক্যান নট স্পিক ইন ইংলিশ, ওকে? বিকজ অফ প্র্যাকটিস, প্র্যাকটিসের কারণেই, প্র্যাকটিস করলে আমরাও পারবো। তো চলো এবার আমি বলছি যে ওরা ওখানে যাবে না, ওরা ওখানে যাবে না, অথবা ওরা ফুটবল খেলবে না, আমি বলছি ওরা ফুটবল খেলবে না, ওরার ইংরেজি কি, দে, দে মানে হচ্ছে ওরা, দে। তারপরে আমাদের জাস্ট কী লিখতে হবে, উইল লিখতে হবে, উইল লিখলাম সোজা সোজা, এই যে এখান থেকেই তো নামছে আমাদের, রাইট? দেখো V1 এর থেকে চলে আসলো, অবজেক্ট এটা চলে আসলো, অবজেক্ট ছাড়াও আমাদের কিন্তু সেন্টেন্স হয়, এমন রাখবো, অবজেক্ট ছাড়া আমি এখান থেকে শেষ করতে পারি, রাইট? তাহলে দে উইল নট, আমি বলছি ফুটবল খেলবে না, সো দে উইল নট প্লে, কি বলছি, ফুটবল, দে উইল নট প্লে ফুটবল, ওরা ফুটবল খেলবে না। তুই বলছো ওরা ক্রিকেট খেলবে না, তো জাস্ট এখানে ফুটবল জায়গায় ক্রিকেট লিখবি, দে উইল নট প্লে ক্রিকেট, ওরা ক্রিকেট খেলবে না। ওরা ভাত খাবে না, দে উইল নট, এখানে প্লেট জায়গায় ইট করে দেবে, ইট, দে উইল নট ইট
রাইস, ওরা ভাত খাবে না। দে উইল নট ইট রাইস, ওরা ভাত খাবে না। আই উইল নট গো দেয়ার, আমি ওখানে যাবো না। আই উইল নট ইট রাইস, আমি ভাত খাবো না। দে উইল নট প্লে ফুটবল, ওরা ফুটবল খেলবে না। তারপরে কি বলতে চাও বলো? আমরা টিভি দেখবো না। সো আমরা টিভি দেখবো না। যত ধরনের না কথা আছে, তো তখন আমরা ইংরেজি কি? আমরা ইংরেজি উই, একদম সহজ। উই উইল, উই উইল নট, উইল নট, জাস্ট আমাদের নট লাগাতে হবে। উই উইল নট, আমি কি বলতে চাই? আমরা ওখানে যাব না। উইল নট গো দেয়ার, ওকে, উইল নট গো দেয়ার, ওকে, উইল নট গো দেয়ার, আমরা ওখানে যাব না। সো এইরকমভাবে তোমার যতগুলো সেন্টেন্স প্রয়োজন, আমার মা ওখানে যাবে না, সো কী লিখবে? মাই মাদার উইল নট গো দেয়ার, আমার বস ওখানে যাবে না, মাই বস উইল নট গো দেয়ার। আমার কালিগ ওখানে যাবে না, মাই কালিগ উইল নট গো দেয়ার। আমার স্যার ওখানে যাবে না, মাই স্যার উইল নট গো দেয়ার। সো সবগুলোর সঙ্গে নট লাগিয়ে দিই, ব্যাস এটুকুই। আমার বন্ধুরা ওখানে যাবে না, মাই ফ্রেন্ডস উইল নট গো দেয়ার। সো এইভাবে যদি খেলা যায় তাহলে ইংলিশকে তো একদম হাটের মুঠোয় নিয়ে আসা যাবে, রাইট? সো এটা গেল আরেকটা স্ট্রাকচার। তাহলে আমরা দুটো স্ট্রাকচার ছিলাম, সেখান থেকে 1000, এই সেন্টেন্স থেকে আরও 1000। মানে তুমি তোমার লাইফের অনুযায়ী 20টা করে সেন্টেন্স বানিয়ে নাও, যেগুলো তোমাকে লাগবে সেরকম প্র্যাকটিস করো। আর যদি বেশি করতে পারো করতো, যত বেশি প্র্যাকটিস করো তত ইংলিশ ক্লিয়ার হবে, ওকে? একদম মামা বাড়ি, হ্যাঁ, ইংলিশ একদম মামা বাড়ি, বাট তোমাকে নিয়মগুলো জানতে হবে, ওকে? সো আমরা একটা এটুকু শিখে গেলাম, রাইট? আমরা যাবো আর যাবো না এরকম কথা শিখে গেলাম, মানে ভবিষ্যতে কোনো কিছু করবো আর কোনো কিছু করবো না, এটুকু শিখে গেলাম। এরপরে আমাদের কি করতে হবে? পরে আমরা কি করবো? এবার অন্য একটা স্ট্রাকচার দেখি, ওকে? উইল লিখবে প্রথমেই কি লিখবে? উইল। এখানে স্ট্রাকচারটা উইলটা প্রথমে লিখবে। প্রথমে উইল লিখলে তারপর লিখবে সাবজেক্ট। এবার কেন পাল্টাচ্ছে স্যার? আসছি, এটাতেও আসছি, ওকে? উইলের পরে সাবজেক্ট, তারপরে আমাদের কি লিখতে হবে? তারপরে আমরা লিখবো V1, ওকে? V1, উইল থাকলে V1 থাকবে, ওকে? V1 প্লাস অবজেক্ট, দেন শেষে আমাদের কী করতে হবে? প্লাস কোশ্চেন মার্ক। শেষে কী করতে হবে? কোশ্চেন মার্ক। এটা হচ্ছে স্ট্রাকচার। এটা স্ট্রাকচার সেম আমরা আগের মতো করেই নিচে নামাবো অঙ্কের সূত্র ধরে ধরে। প্রথমে একটা সাবজেক্ট নিলাম, ধরে মানে প্রথমে একটা মোডাল ভাবটাকেই আমরা নামিয়ে নিলাম, উইলটাকে নামিয়ে উইল, ওকে? উইল, তারপর সাবজেক্ট হিসেবে আমি কি দিলাম? ইউ। কী হয় দেখি, আমি ইংলিশে লিখি, তারপর বাংলাটা বলছি। উইল ইউ, আমি বলছি গো, ওকে? অথবা এই ভাবটাকে চেঞ্জ করি, উইল ইউ কাম, উইল ইউ কাম, উইল ইউ কাম। আমি অবজেক্ট হিসেবে দিলাম যে হিয়ার, উইল ইউ কাম হিয়ার। শেষে কোশ্চেন মার্ক আমি দিয়ে দিলাম। তাহলে কী হলো? উইল ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসবে? তার মানে কী হয়ে গেলো? তোমাকে আমি প্রশ্ন করছি, তুমি কি এখানে আসবে? এর বাংলা কী এগুলো লিখে দিচ্ছি যে তুমি, ওকে, তুমি কি, ওকে, তুমি কি এখানে এখানে আসবে? তোমাকে প্রশ্ন করছি, তুমি কি এখানে আসবে? তোমাকে প্রশ্ন করছি। তো প্রশ্ন করার সময় কী করতে হবে? জাস্ট আমাদের মোডাল ভার্বটাকে সামনে নিয়ে আসতে হয়, অর্থাৎ অক্সিলারি হেল্পিং ভার্ব বা মোডাল ভার্ব যেটাই থাকে সেটাকে আমাকে সামনে নিয়ে আসতে হবে। সবার আগে লাগিয়ে দিলাম উইল ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসবে? অনেকে ফিল্মে দেখানো উইল ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিয়ে করবে? সেরকম ওই স্ট্রাকচারটা দিয়েই কথা বলি। কোনো স্ট্রাকচার সেখানে জাদু মন্ত্র কিচ্ছু নেই, তারা বহুত কিছু জানে না। তুমি এটুকু নিয়ম ছোটোবেলা থেকে শিখোনি, দ্যাটস ওয়াই। স্কুল লাইফে আমরা কী করেছিলাম? নাম্বার তোলার জন্য পাস করে চলে গেছিলাম, বাট ইংলিশে এত গভীরে গিয়ে দেখি। সো চলো এবার গভীরে দেখি, রাইট? তাহলে তো অবশ্যই পারবে, রাইট? তাহলে কী হয়ে গেলো যে উইল ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসবে? ফিল্মে দেখেছি উইল ইউ ম্যারি মি, তুমি কি আমার মানে তুমি কি আমাকে বিয়ে করবে? অথবা উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তাহলে কী হয়ে গেলো? সেখানে শুধু বি লাগিয়েছি, মানে কোনো কিছু হবে কি হবে না সেটার জন্য জাস্ট বিটা লাগিয়েছি, আর তো কিছু লাগেনি। তো সেটাই হচ্ছে স্ট্রাকচার। প্রথম অবস্থায় তুমি কিন্তু মুভি দেখলে, অনেকে বলে মুভি দেখো, ইংলিশ মুভি দেখলে মানে তুমি শিখতে পারবে, বাট তুমি যদি সেই নিয়মগুলোই না জানো, সে কী বলছে, কখন বি লাগাচ্ছে, কখন নট লাগাচ্ছে, সেটা তো বুঝতে পারবে না, ওকে? এটা তো জানতে হবে কেন নট লাগাচ্ছে। নট মানে নেগেটিভ কথা বলছি, মানে না বাচক কিছু কথা আছে, আমি যাব না, আমি খাবো না, এরকম কিছু আছে, আমি করবো না, আমি পড়বো না, লিখবো না, রাইট? এরকমই কিছু আছে। চলো তাহলে কি হলো? উইল ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসবে? এইভাবে সেমভাবে লাগাও। উইল ইউ গো দেয়ার, তুমি কি ওখানে যাবে? ওকে? উইল, এবার শুনে শুনে লেখো বাংলাগুলো। উইল ইউ, উইল ইউ গো দেয়ার, তুমি কি ওখানে যাবে? শেষে কোশ্চেন মার্ক। উইল ইউ গো দেয়ার, তুমি কি ওখানে যাবে? আমার ভাইয়েরা কি ওখানে যাবে? তাহলে কীভাবে বলবি? মাই ব্রাদার, কী হয়ে যাবে? মাই ব্রাদার। ভাইয়েরা হলে ব্রাদার্স লিখে দেবো আমরা, সিঙ্গুলার, পুরো কোনো সাবজেক্ট দেখার প্রয়োজন নেই। মাই ব্রাদার্স। উইলটাকে আমাদের সামনে নিয়ে যেতে হয়, তাহলে প্রথমেই সাবজেক্টটার সামনে আমাদের কি এখানে লিখতে হবে? আমাদের উইল লিখতে হবে, রাইট?
যেহেতু আমরা কোশ্চেন মানছি, উইল মাই ব্রাদার কাম হিয়ার, আমার ভাইরা কি এখানে আসবে, কাম হিয়ার, ওকে হিয়ার, উইল মাই ব্রাদার্স কাম হিয়ার, আমার ভাইরা কি এখানে আসবে। তো সেম ভাবে বানাও, আমার মা কি রান্না করবে, উইল মাই মাদার কুক, উইল মাই মাদার কুক, আমার মা কি রান্না করবে, মানে রান্না করবে কিনা আমি জানি না, সো সেই সময় আমি প্রশ্ন করতে পারি। সো এরকমভাবে প্রশ্ন বানাতে শেখো। এবার এরকমভাবে নিজের থেকে বানাও হচ্ছে, সে কি আসবে, উইল হি কাম হিয়ার, এতগুলো লেখা প্র্যাকটিস সম্ভব না, তো সেই জন্য কি প্র্যাকটিস এভাবেই করতে হবে আমাদের। আমি বলছি তোমার লিখতে থাকো যে উইল হি কাম হিয়ার, সে কি এখানে আসবে। আমি বলছি রবি কি এখানে আসবে, উইল রবি কাম হিয়ার, রবি কি এখানে আসবে। আমার স্যার কি এখানে আসবে, উইল মাই স্যার কাম হিয়ার, আমার স্যার কি এখানে আসবে। তাহলে এইভাবে যতগুলো স্ট্রাকচার তুমি প্র্যাকটিস করে নাও, ওকে। এই স্ট্রাকচারটা তুমি মানে এই সেন্টেন্স থেকেও, মানে এই যে স্ট্রাকচার দিলাম এখান থেকেও তুমি 20টা বানিয়ে ফেলো, প্রথম থেকে 20টা, তারপরে নেগেটিভ স্ট্রাকচার থেকে 20টা, তারপরে এই কোশ্চেন থেকে 20টা। এবার এই প্রশ্নই যদি তোমাকে কেউ করে তাহলে তুমি উত্তর কীভাবে দেবে। তোমাকে কেউ বলছে উইল ম্যারি মি, তুমি কিভাবে বিয়ে করবে, তুমি তো প্রশ্নের উত্তরটা দেবে নাকি বোকার মতো দাঁড়িয়ে থাকবে। তো প্রশ্নের উত্তরটা অবশ্যই দেখবে, তাহলে উত্তরটা দেওয়া শিখবে পারবে। চলো, সো জাস্ট আমরা এখানেই ভুল করি, দ্যাটস ওয়াই আমরা পারি না, ওকে। সো চলো এবার কি হচ্ছে যে এই প্রশ্নটাই দেখো, প্রথম প্রশ্নটাই তোমাকে কেউ করেছি যে উইল ইউ কাম হিয়ার, তুমি তখন উত্তরে কি বলবি, আমি আসবো, অথবা তুমি বলো আমি আসবো না। বাট শর্টে উত্তর দেওয়ার পরে শিখবো, মানে স্পোকেন ইংলিশে অথবা ইংলিশে কথা বলা কী হয়, শর্ট আমরা ব্যবহার করি, কন্ট্রাক্টেড ফর্ম যেগুলোকে বলি, রাইট, একদম ছোট করে, মানে একটা লাইনে সেখানে 5টা কথা, সেটাকে আমি 3টে কথা শেষ করব, অর্থাৎ এটাকেই বলি কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ ছোটো করে বলা। তখন তোমার ইংলিশটা আরও স্মার্ট হয়। বাট এখন যখন প্র্যাকটিস শুরু করছো তখন কিন্তু কী করতে হবে বন্ধুরা, তখন তোমায় পুরোটাই প্র্যাকটিস করতে হবে। দ্যাটস ওয়াই আমি পুরোটাই করবো, লাস্টে অবশ্যই আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার করবো এই সিরিজের শেষে, ওকে। উইল ইউ কাম হিয়ার, তোমায় কেউ প্রশ্ন, তুমি এখানে আসবে, তুমি বলছো হ্যাঁ আমি এখানে আসবো, অথবা আমি ওখানে যাব, অথবা এখানে আসবো। যদি বলি এরকম হয় না, মানে দেয়ারটা হলে ভালো হয়। দেখো দেয়ার, দেয়ার কী হবে, যে দেয়ার, উইল ইউ কাম দেয়ার, তুমি কি ওখানে আসবে, তুমি বলছো হ্যাঁ আমি ওখানে আসবো, তখন জাস্ট এখানে সামনে লিখে দিবি ইয়েস। তার মানে কি ইয়েস মানে কি, হ্যাঁ, ছোটোবেলা থেকে শুনেছো ইয়েস, ইয়েস মানে হচ্ছে উই। তাহলে প্রথমে যে স্ট্রাকচারটা, তাহলে কী হবে, আই উইল কাম, হ্যাঁ আমি আসবো, তাহলে আই উইল কাম দেয়ার, হ্যাঁ আমি ওখানে আসবো, তাহলে কী হলো, হ্যাঁ আমি ওখানে আসবো, শেষে ফুল স্টপ। তুই বলছো না আমি ওখানে আসবো না, নো, নো আই উইল, নেগেটিভ স্ট্রাকচারটা 2 নম্বর স্ট্রাকচার, প্রথমে এটা 1 নম্বর স্ট্রাকচারটা শুধু ইয়েস ইয়েস লিখতে হয়, এখানে 2 নম্বর স্ট্রাকচার শুধু নো লিখতে হয়, তারপরে কোমা দিয়ে তারপরে নো আই উইল, নো যেহেতু বলছি তাহলে আবার নট, নট, নো আই উইল নট কাম, কাম দেয়ার, না আমি ওখানে আসছি না, অথবা আসবো না, আমি ওখানে আসবো না, নো আই উইল নট কাম দেয়ার, না আমি ওখানে আসবো না। অথবা এরকম হতে পারে নো আই ওন্ট কাম দেয়ার, ওন্ট মানে উইল নটের শর্ট ফর্ম ওন্ট। সো এগুলো পরে অবশ্যই শিখবো আমরা, ওকে। তাহলে কী হয়ে গেল যে আমি ওখানে আসবো না অথবা আসবো, আমি এটা করছি। তাহলে এরকমভাবে নিজের থেকে উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথমে স্ট্রাকচারটা একটা পজিটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার, আর এটা হচ্ছে কোশ্চেন করা, ওকে। সো আরও কিছু রয়ে গেছে, আরও ডিটেলসে আমরা যাব। এই কোর্সটা এই জন্যই তোমাকে পুরোটা করতে হবে, যে আমি এখানে আজকে ছেড়ে গেলাম ক্লাসটাকে, পরের দিন আবার এখান থেকে শুরু করে আবারও এগিয়ে যাব। সো এটাই হচ্ছে আসল নিয়ম, ইংলিশে কথা বলা শেখার আসল যে যন্ত্রপাতিগুলো সেগুলো আমাদের নিতে হবে। ইংলিশে তো বহুত কিছু আছে, একটা সাবজেক্টের ভিতর অনেক কিছু আছে, সেগুলো আমাদের অতগুলো জানার প্রয়োজন। বাট কথা বলতে আমায় কী প্রয়োজন লাগবে সেগুলোতে নিয়ে কথা বলবো। সো এই যন্ত্রগুলো তোমাদের কাছে রেখে দিয়ে যাচ্ছি, অবশ্যই নোট করো, লিখতে থাকো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, ওকে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী দিনে আমি আবার এখান থেকে শুরু করবো, সেখান করে আবার এগিয়ে যাব। এইভাবে প্রত্যেকদিন আমাদের ক্লাস হতে থাকবে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য প্র্যাকটিস করো এবং বোঝার চেষ্টা করো আসলে কীভাবে হচ্ছে, ওকে। একদম সহজ লাগবে। সো পুরোটাই দেখো এবং ক্লাসটাকে আরও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দাও, যাতে আমরা গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম সবাই একসাথে এগিয়ে যেতে পারি এবং শিখতে পারি। যারা কিছুই পারে না তারাও পারবে, এবং যারা কিছু বেসিকটা জানো, তারপরে দেখো বেসিকগুলো শেষ হলে আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসের দিকেও অগ্রসর হতে থাকবো। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য ধামাকাদার প্র্যাকটিস করো, ওকে।